আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেহেতু জবের আশঙ্কা আছে, তাই বাগানে ঘাস কাটতে আসছিলাম। এসে দেখি খুবই খারাপ অবস্থা, যে ঘাসগুলো শুয়ে শুয়ে যাচ্ছে। মানে বাতাসের যে বেগ, বাতাসের কারণে শুয়ে যাচ্ছে। মানে অনেক প্রচুর বাতাস, কি বলবো। এখানে আমি দাঁড়াই রয়েছি, কিন্তু আমি তাও মনে হচ্ছে বেকায় যাচ্ছি, এরকম বাতাস। সাইডটা অন্ধকার হয়ে আসছে, দেখছেন? একদম পুরো অন্ধকার হয়ে আসছে। এত পরিমাণ বাতাস হচ্ছে, যে শব্দ হচ্ছে আপনাদের কি বলবো, প্রচুর বাতাস হচ্ছে এখানে। এই যে আমি একটা কাটিং লাগাইছিলাম, তো কাটিংয়ের থেকে গত এক সপ্তাহ আগে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেন যেভাবে লাগানো দেখাইছিলাম, ওইভাবে ঠিক 4টা ফবি সারছে, ঠিক আছে, প্রথমবার। এরপরে আমি এক একটা করে যখন কাটবো, ওই জায়গাটা জুড়েই একটা ঝাড় হয়ে উঠবে। এই কথা আপনাদেরকে বলছি, যদি আপনারা ওইভাবে লাগান তাহলে অবশ্যই আপনাদের ফলন আলহামদুলিল্লাহ ভালো হবে। তা এই আগামাথা যে বুনো ঘাসগুলো আমি এক পেলে কাটার পরে একজন আমাকে বললো যে তুই কুপাই দে। তাই দেখলেন তো কীভাবে কুপাই দিছিলাম। তো এরকম আগামাথায় ভাবছি কুপাই দেবো। এই ঘাস কাটার পরে এই আস্তে আস্তে কাটা শুরু করা হয়েছে। কেটে কোদাল দিয়ে হালকা করে কুপাই দেবো, তাহলে ওই যে বুনা ঘাসটা এগুলো একটু কম উঠবে। আর সিরিজ গাছে ঢেকে গেছে অন্ধকারে, আপনাদের কিছু দেখাতেও পারতেছি না। দেখেন অন্ধকার, এত পরিমাণ অন্ধকার হয়েছে, কি বলবো। ঘাসে মোটামুটি কমই রোদ পড়ে। তা দেখি আল্লাহ বাঁচাইলে এই মাসে তো হবে না, আগামী মাসে 2-3 তারিখে চেষ্টা করবো যে গাছগুলো কাটার জন্য একটা রিস্ক নেব। দেখি কত দূর কী হয়, আল্লাহ ভরসা। তো গাছগুলো দেখেন বাতাসের কারণে শুয়ে যাচ্ছে একদম, এত পরিমাণ বাতাস হচ্ছে। কারণ ঝড়ের আশঙ্কা আছে, কোথায় কোথায় যেন ঝড় হচ্ছে আমি এটা জানি না সঠিক, আমি ঠিকভাবে জানি না। কিন্তু বাগানে আসছিলাম, দেখি এত পরিমাণ বাতাস হচ্ছে, কি বলবো। দেখেন কাটিংগুলো যে ঘাসগুলো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, এই ঘাসগুলো মোটে শুয়ে যাচ্ছিলো। তা এখান থেকে বাজারে যাচ্ছিলাম, বাজারে থেকে আসার সময় এক জায়গায় দেখলাম খুবই সুন্দর ঘাস হয়েছে। তা ওইখানে এই কলা গাছের জন্য ভিডিওটা বোঝা যাচ্ছে না। দেখেন এই ভিডিওটা, এই যে কলা গাছগুলো দেখেন, অনেকগুলো কলা গাছ হয়েছে। এইখানে যে ঘাস হয়েছিল, এই ঘাসগুলো অনেক আমার থেকেও লম্বা, মনে করেন 6-6.5 ফুটের মতন। কিন্তু এগুলো কেটে কেটে খাওয়ানো হয়েছে। এই যে কাটার পরে এখান থেকে আবার আস্তে আস্তে ফোপ ছাড়ছে, কিন্তু কলা গাছ ভরে গেছে। এই কলা গাছগুলো উঠাই দেওয়া ভালো হবে। তারপরে আসছিলাম আমার ওই ছোটো চাচার জমিতে, আপনাদের আগেও একটা ভিডিও দেখাইছিলাম। যে চাচার এখানে যে ঘাস হয়েছে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো ঘাস হয়েছে, প্রচুর ফলন হয়েছে, ঠিক আছে। এখান থেকে একটা ইসের থেকে 6টা 7টা করে ফোর্স আসছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কাটছে। সেইখান থেকে মনে করেন এরকম বড় হয়ে গেছে। ওই যে দেখেন মাঝে কাটছিল, ওই কেটে কেটে নিয়ে যাচ্ছে, কেটে কেটে গভীরে খাওয়াচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।